আগে এই ভিডিওটা দেখুন, দেখুন কি বলে হুজুর। এই কথাগুলো সবাই শুনে যাবেন। দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নামাজ পড়াইছে, জুমার নামাজের ইমামতি পড়ছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজে সালাম ফিরাইছে, দোয়া মোনাজাত করে দিয়ে মিলে সিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি কয়, আইয়েন আমার বাড়িতে আপনার খাওন, চলেন যাই। গেছে ইমাম সাহেব। এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি করেন, কয় বছর ধরে শিখছেন আপনি? বেড়া কয়, এটা আবার কিরম কথা? ফার্ম ধরনের কি আছে? কয়, আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন। এটা কি নামাজের ভিত্তে কন লাগবো? শুধু কি ইয়াসিন? হেবেটার বাপ কবে মরে গেছে? হাকিম। হেবেটার বাপের নাম শুদ্ধ আপনি কোন আল কোরআনের হাকিম? কোন কোন ক্লাসের সেক্রেটারি? চিন্তা করেন, যে হেবেটা বাপ মরে গেছে, বাবার নাম শুদ্ধ কইলেন। আবার হেবেটা দাদার নাম মুরসালিন, হেবেটার নাম শুদ্ধ কইলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কে আমার নামটা কি আসিল না? ইমাম সাহেবকে, ভাই আমি তো কোরআন শরীফের সূরা পড়ছি। খালি সভাপতির নামে সূরা, আমাকে নামে নাই? সেক্রেটারির নামে সূরা নাই? ভাই আপনার নাম তো আমি জানি না, আপনার নাম কি? আমার নাম বাবর। কি নাম? ইমাম সাহেব কতক্ষণ জিম ধরে চিন্তা করে, 114টা সূরার ভিতরে কোন সূরাতেই তো বাবর নাই। চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে হবে। এখন কি করি রে? হ্যাঁ হ্যাঁ, এখন কি করি? তো কয়, শোনেন, আগামী শুক্রবারে জুমার নামাজ যদি বাবর নামের কোন সূরাটারে খুঁজে পান, তাহলে ইমামতি আইয়েন, আর নাইলে নামাজ আইয়েন না। বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া 1 সপ্তাহ বইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী শুক্রবারে যেন এটা যেন অসুস্থ হয়ে ফিরে তাই এটা জানি মসজিদ নাই, এতে মসজিদে আইলেই তো আমার এই বাবর সূরা দিয়ে নামাজ পড়ান লাগবো। 1 সপ্তাহ বইরে সারা কোরআন শরীফে বাবর নাম খুঁজে হয় না। শুক্রবারে হেবড়া 11টা বাজে মসজিদ হয়েছে। কয়টা বাজে? 11টা বাজে মসজিদে। ইমাম সাহেব কয়, ওমা গোমা সাইয়া হাইজা শার্ট প্যান্ট না, আজকে জুব্বা কাব্বা ফিন্দা একবারে আতর মতর মাইরা, মানে যে হেমদা যাইতেছে সারা রাস্তা গেরান ফাইতেছে, খবর হইতেছে যে হ্যাঁ কেউ একটা যাইতেছে। ইমাম সাহেব তো মনে বুঝছে মসজিদের প্রথম কাতারে যে বৃদ্ধ বয়স্ক মুসল্লি থাকে, উনি বুঝি সাজ্জা গুজাইছে, দরজা খুললে চাই দেয় আল্লাহ। হে বেড়ায় ইমাম সাহেব কয়, আইয়েন আপনার অপেক্ষাই করতেছি, আইয়েন। আলেম ঘরে অনেকে আছে, বাস দেওয়ানোর চেষ্টা করেন, হ্যাঁ এমন জায়গায় বাস দিয়ে দিবা আপনি কই দিয়ে পারতেন না। আলেম ইমাম সাহেবকে, আইয়েন আপনার অপেক্ষা করতেছি, আইয়েন ঘরে আইয়েন বল। আইসে তো সেক্রেটারি সাহেবের অস্বাভাবিক অবস্থা দিকে আগে আগে মসজিদে যারা আসে হেরাও মসজিদের তারা বাইরে আসে। কিরে এদের জীবনে দেখি ধান যাই ফিনতে, আজকে ধান যাই ফিনতে একেবারে ইমাম সাহেবের রুমও। তো মুরব্বীরা আস্তে আস্তে আইসে, তাও মুরব্বীরা খেয়াল করছে যে ইমাম সাহেব মাত্র আইলো, পয়লা জুমাটা পড়াইলো, সারাটা সপ্তাহ মনটা ভালো বোঝা গেল না। দেখবেন মুরব্বীরা ইমাম সাহেবগুলোকে যারা চলে এরা কিন্তু এগুলি খেয়াল করে, ইমাম সাহেব মনটা খারাপ নেই, নিশ্চয়ই পরিবারের সমস্যা, সেগুলি আবার জিগায়। ইমাম সাহেব এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম সাহেবের মনটা খারাপ। আবার সেক্রেটারি এলেও না জানি কি হয়, নতুন ইমাম সাহেব যাই একটু 4-5 জন গিয়ে ইমাম সাহেবের রুমে বইসে পড়েন। ইমাম সাহেবের সেক্রেটারি কি কি খবর, কি আপনার? আলহামদুলিল্লাহ ভালোই, খবর ভালোই। খবর ভালোই, হ্যাঁ কি সূরাটা পাইছেন নি? পাইছি, এখন সূরাটা পাইছি, এখন আমি আপনার শোনাই, আপনার যদি মন মতো হয় তাইলে এটা দিয়ে আমি নামাজ পড়াবো। শোনাইবেন? আচ্ছা ঠিক আছে কন। ইমাম সাহেব কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবা
ওয়াজাদুকাল হিমার ওয়া বাবুল খিনজির। কয় বাহ, চমৎকার হইছে, এটাই আজকে তোমার নামাজ, এটাই পড়বেন। কই এটা পড়লে আপনি খুশি নি? কহ খুশি। আর মুরব্বীরা যারা আছে, কই ইমাম সাহেব এই জীবনে যত হুজুরের পিছে নামাজ পড়লাম, জীবনে সূরা শুনি না, আপনি এটা কইতে লইছেন। কইও মুরব্বী কথা কথা কইেন না, চাকরি টিহানের লেগা আর কোন উপায় নাই। মুরব্বীকে বুঝছি, মুরব্বী বুঝছে কথাটা, বুঝছে মুরব্বীকে আচ্ছা ঠিক আছে চাকরি নাইলে টিহাইবেন। এখন সূরা যে পড়লেন, প্রত্যেকটা সূরারই তো একটা ব্যাখ্যা আছে নাকি, তাফসীর আছে নি? কয় আছে। কই এই সূরার তাফসীরটা কই এখন? আর কয় আমরা তো আরবি বোঝা লাইলাম। কয় না বিপদের কি আছে, সূরা যখন আপনি সেক্রেটারির নামে সূরা বিছনে পাইছেন, তাহলে এটার তাফসীর করেন। এখন কত তাফসীর করলে তো আপনি সেক্রেটারির টাকাল দিব কে, হেমিয়ারে সামাল দিবেন কে? মুরব্বী কয় আমি এখানে আছি, আমি এলাকার মুরব্বী, আমার সামনে হেমিয়া কোনো সময় আপনার খারাপ ব্যবহার করতে পারতেন, আমি খারাইছি, আপনি কন। এখন ইমাম সাহেব কয় তাইলে আপনি অবয় দিলে আমি কই? কয় কন। কয় আমি কইছি ইয়া আইয়ুহাল বাবর, ওরে বাবরের গোষ্ঠী, আংতা কালাবা, তুই একটা কুত্তা, ওয়াজাদুকাল হিমার, তোর দাদা একটা গাধা, ওয়া বাবুল খিনজির, তোর বাপ একটা শুয়োর। মুরব্বীকে একদম উচিত সূরা বানাইছেন। কিও বাবার সূরা এটা ফরতুনি নামাজও? কয় আর জীবনে কোনোদিন ও মা বসাই বসাই আর জীবনে কোনোদিন হুজুর করে প্রেসার দিব না, হুজুর আপনি নামাজ পড়াইয়েন, আপনার মতোই পড়াইয়েন। কোন সব সেক্রেটারি সাহেব আপনি যদি না বুঝেন, আমি কোরআন শরীফতে সূরা ইয়াসিন পড়ছি, সূরা ইয়াসিন পড়তে গিয়ে সভাপতির উপরে পড়ছে, আপনি কোন আমি বলে ফান দিছি। এই ধরনের উল্টা পাল্টা কথা যদি আপনার আম করে কোন, আমরা কেমনে আপনার এলাকায় এই কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিব? তখন মুরব্বীরা মিল্লা ওই সেক্রেটারিরে রাখছে না পাল্টাইছে? পাল্টাইছে। আপনাকে সমাজে যদি এরকম বেবুজ্জা সেক্রেটারি থাকে, পারলে বুঝাইয়েন, না বুঝলে পাল্টাইলেন, অসুবিধা হইব?